প্রতিভা নিয়ে কখনো কোনো সংশয় ছিল না, ছিল কেবল তার পরিপূর্ণ বিকাশের অপেক্ষা। আয়াক্সের সবুজ গালিচায় যেই ছেলে জাদু ছড়িয়েছিল, সেই স্বপ্নের ডানা মেলে উড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডে। গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করা অ্যান্টনির সহজাত প্রতিভা। আয়াক্সে এমন আগুন পারফরম্যান্স দিয়েই ফুটবল বিশ্বের নজরে এসেছিল অ্যান্টনি, যার ফলশ্রুতিতে অ্যান্টনিকে 100 মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়। ম্যান ইউতে নিজেকে প্রতিষ্ঠা করছে ধীরে ধীরে, কিন্তু ভাগ্যের খেলায় কোথায় যেন ছন্দপতন। কারো জানা অজানা কারণে সেই আগুনের ঝলক ম্লান হয়ে গিয়েছিল। প্রতিভা কি এতই সহজে নিভে যায়? সময়ের পরিক্রমায় অ্যান্টনি আবার জ্বলে উঠেছে, রিয়াল বেতিসে ফিরিয়ে এনেছে নিজের হারানো ছন্দ। আমরা দেখেছি সেই চেনা অ্যান্টনিকে, নিত্যের মতো বলের ছোঁয়ায় প্রতিপক্ষকে বিভ্রান্ত করে দেয়া ক্ষিপ্রতা এবং আত্মবিশ্বাসের টুয়েটম্বুর এক ফুটবলারকে। এখন একটাই চাওয়া, এই ফর্ম যেন তাকে ফিরিয়ে আনে সেলেসাও শিবিরে। ব্রাজিলের জার্সিতে আবারও দেখব সেই আদম্য দুরন্ত অ্যান্টনিকে, যে হবে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন আর দর্শকের জন্য নিখাত আনন্দ। ব্রাজিলের রাইট উইঙ্গে রাফিনহার মূল প্রতিদ্বন্দ্বীও ছিল অ্যান্টনি। 22 বছর বয়স মাত্র। ব্রাজিলের ফুটবলে বড় নাম হয়ে ওঠার সুযোগ আছে তার সামনে। সেই যোগ্যতা, দক্ষতা, প্রতিভা অ্যান্টনির মাঝে সবসময় রয়েছে এবং থাকবে। শুভ জন্মদিন অ্যান্টনি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। শুভ হোক আগামী দিন।